আমরা এখন স্নান করব সবাই। স্নান হয়ে গেছে, এবার আমি যাচ্ছি স্নান করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখতে পারছো স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এদিকে সমস্ত জিনিস রেডি করা হয়ে গেছে। তো এখন আমি আমার এই ছোট্ট যে একটা শিবলিঙ্গ আছে, তো সেটাকেই আর কি একটু স্নান টান করিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি কিন্তু এই নিয়মকানুন সত্যি কিছু জানি না। আমি সব ঠাকুরকে একভাবেই পুজো করি। আর আমার এই মানে 27 বৎসরের জীবনে আমি কোনোদিনও আজ পর্যন্ত শ্রাবণ মাসের কোনো সোমবারই এভাবে আলাদা করে পুজো করিনি। তো এবার প্রথম যে শ্রাবণ মাসের সোমবার আমি একটু অন্যরকমভাবে পুজো করছি। তবে যেহেতু বেশি কিছু জানি না, আমি ওই যা যা ভিডিওতে দেখি মাঝে মধ্যে ভালো লাগে, মন থেকে চাইলো যে এবার একটু এভাবে পুজো করব, তো সেভাবেই পুজোটা করছি। তো যেহেতু আজকে সোমবার, সকালে একবার স্নান টান করে রান্নাবান্না করে সোনকে স্কুল পাঠিয়েছি, তারপরে কিন্তু আমি আবার স্নান টান করে এখন যে পুজো দেবো, মানে না খেয়েই আছি। তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে কীভাবে কী করবো। তো নিজের মন থেকে যেরকমটা পারলাম সেভাবেই করলাম। তো নিয়ম তো হাজার রকমের আছে, কিন্তু নিজের মন যেটা চায় সেভাবে করলেই মানে সব ঠিক, এরকমটা মনে হয় আমার। তো এর জন্য নিজের মনের মতো করে একটু পুজোটা দিচ্ছি। হতে পারে অনেক ভুল ত্রুটি তো থাকতেই পারে, তবে ভগবান সেটাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবে, কারণ না সবাই তো সব কিছু জানে না, তাই না? তো যাই হোক, তো এখন এই দেখতেই পাচ্ছো পুজো দিয়ে দিচ্ছি। তো যেহেতু সোমবার ছিল আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবিনি আজকের দিনটা এইভাবে যাবে। সত্যি কি বলবো, একেই না খেয়েছিলাম, পুজো দিচ্ছিলাম। মানে পুজো দেওয়ার একটু আগে মা ফোন করে যে জলপেট যাবে। তবে কেন জানি না এবার না আমার না মন থেকে পুরো চাচ্ছিল যে আমি জলপেট যাব। মানে জানি না কেন এরকমটা হলো। এর আগেও বাবা মা গিয়েছে, কখনো মন থেকে সেরকমটা চাইনি, কিন্তু এবার জানি না কেন, হয়তো আমার মানে সোনুর জন্যই, কারণ ওর শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না এই কটা দিন ধরে। তো ওই জন্য ভাবলাম যে চলো আমার এই নিজের পরিবারের জন্য একটু করাই যায়। তো তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে দিলাম। তারপরে ওদিকে মা বারবার ফোন করছিল তাড়াতাড়ি মানে যাবে ওরা। তো এই জন্য পুজো করতে মানে কি বলবো, মানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি পুজো করছিলাম। তো পুজো জিনিসটা তাড়াতাড়ি করা যায় বলো? অন্য কোনো কাজ করা যায়, কিন্তু পুজোটা কিন্তু তাড়াতাড়ি করে করা যায় না। তো তারপরে যে চুড়িগুলো এনে রেখেছিলাম, পরা হয়নি, তো সেটা ঠাকুরেরকে ছুঁয়ে এখন চুড়িগুলো হাতে পরে নিচ্ছি। তো এখন হচ্ছে ঠাকুর ঘরতে বেরিয়ে যাব, কারণ না অনেকগুলো ফোন আসছে। তারপরে এদিকে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। বাড়িতে এসেছি, এই বাড়িতে এসে গাড়িতে বসেও পড়েছি, কিচ্ছু খাওয়ার সুযোগ পাইনি জানো। তো এখন যেখানে বাবা মা বোন আর আমি 4 জন মিলে যাচ্ছি। তো যেহেতু প্ল্যানটা আগের থেকে করা হয়নি, এই জন্য সোনু তো স্কুলে গেছে। তো সোনু স্কুলে গেছে, সোনুর বাবা বাড়িতে আছে, আর আমরা 4 জন বেরিয়েছি। আর এই দেখো আমরা কিন্তু এখন জলপাইগুড়ির প্রায় কাছাকাছি। এটা দেখতেই পাচ্ছ জলপাইগুড়ির হাইকোর্ট। এর আগে যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখেছিলাম, কিন্তু সেটা মানে ভালো মতো ভিডিও করা হয়নি। তো আজকে একটু ভালো মতো ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলেই। দেখো আমরা এখন এখানে স্নান করব, আমরা এখন স্নান করব সবাই। বাবাও ফোন নিচ্ছে, ডুবকারি এখানে আমরা পূজা দিতে উল্টা হয়েছে নাকি এটা আবার? ছেলেদের বাঁধতে সুবিধা হয়, তুলে তুলে লাগবে না, ব্যথা ব্যথা পাবে। তুমি বাঁধতে দাও, আমি পরে তুলে। আরে ভিজা বলি না, আবার পরে আমি বাঁধতেছি। কাকুকে বাঁধুক না এটা। দেখো হ্যাঁ 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 হ্যাঁ, মুখের মধ্যে কি লাইনে আর কি বলো না। আমাদের ওই যে মাথায় এটা কি জানি না যেরকম লাগানো হয়ে গেছে, বোনের এখনো হয়নি, ও হচ্ছেই রেডি হচ্ছেই। এরপর আমরা এখন স্নান করবো। এখান থেকে আমরা মোবাইলের কভার নিয়ে নিলাম যাতে না ভেজে মোবাইলগুলো। আমরা এখন এই তিস্তা ব্যারেজ স্নান করব, এখানে জল নেব,
তারপরে আবার যাব, বোঝা যায় না কিন্তু রোদ্রু না ভালো কত আগে কি গরম রাস্তা, বাপরে বাপ। এদিকে যাও বাবা, এদিকে এদিকে। স্নান হয়ে গেছে, এবার আমি যাচ্ছি স্নান করতে। তুমি দাও একটা। পুরা গরম, রাস্তা দিয়ে পুরো আগুন জ্বলছে, আগুন রোদ্রু ওরকম গরম, আর এদিকে পাকা রাস্তা, ও বাবা সেই গরম। জল ঢালে থুতু মাছ ঢালে জল পেশ, আমাদের স্নান হয়ে গেছে, চুল শুকায়ও গেছে, যে রোদ্রু বাপরে বাপ, চুল শুকায় গেছে। আমাদের এখানে গাড়ি যেতে দিচ্ছে না, আমরা অনেক দূর থেকে এখন আমার লিপস্টিক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সব গাড়ি এখানে শুধু দেখো, ওই যে গাড়ি কত পিছনে, সব গাড়ি, কোনো গাড়ি দিচ্ছে না। আমরা এখন তো একটু টোটো টোটো যাচ্ছি। দেখো এখানে টিট কাটতে গেছে বাবা এখন। কেউ এখানে ভিড় করে রাখলে হবে।
ओम नमः शिवाय। अरे ফাঁকা দেখো, আমরা কত ভালো দিনে আসছি, আজকে একদম ফাঁকা। তো দেখো আমরা কিন্তু এখন মন্দিরের ওখানে যাচ্ছি, আর ওখানে না ফটো ভিডিও কোনোটাই তুলতে দিচ্ছিল না, তবুও আমি একটুখানি ভিডিও করে নিতে পেরেছিলাম আর কি। এরপরে আমরা বাইরে এসে একটু ফটো তুলি, ভিডিও করি, আর এরপরে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র ছিল। আমাদের মন্দিরে ফটো তোলাও হয়ে গেছে, ভিডিও করাও হয়ে গেছে, আমরা এখন তাই যাচ্ছি। গাড়ি পার্কিং এইখানে, বড় একটা মাঠ, কুম্ভ মেলার মাঠ না মা? এবার কি অনুমতি পাবো? অনুমতি দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অনুমতি নিয়ে স্টুডিও ছেড়ে বেরিয়ে যাওয়ার নাগের মধ্যে শেষ করার আগে আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো বোন এখানে নেমে গেল, কারণ ও রুমে চলে যাবে। আর এখানে ওর পেছন থেকে ওর ব্যাগ ট্যাগগুলো নিচ্ছিল, আর প্রচণ্ড গরম আর রৌদ্র ছিল, রাস্তাতে একদম মানে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা তো খালি পায়ে ছিলাম, তবে বোন হচ্ছে সব কিছু গাড়িতে করে নিয়ে গেছিলো, যেহেতু ওখানে থাকবে, মানে ওর রুমে চলে যাবে এর জন্য। আর এদিকে দেখো সিঁদুরে পুরো ভরে গেছে বোনের মুখটা। আর আমাদের শরীর থেকে তো বালি ঝরে ঝরে পড়ছিল, কারণ যেখানে স্নান করেছিলাম সেখানে প্রচণ্ড বালি ছিল। স্নানের সময় তো অতটা বোঝা যায় না, কাদা কাদা থাকে, আর শুকালে তো পুরো বাড়িগুলো আর কি ঝরে ঝরে পড়ে শরীর থেকে। তো এটাই হয়েছে, মানে গাড়িতে পুরো বালিতে বালি ভরে গেছে। তো দেখো বাড়িতে এসে স্নান টান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম অল্প, এখন একটু বসে রেস্ট নিচ্ছি। বাপরে এত বালি ছিল ওই জলে, সমস্ত বালি, মানে মাথা একদম মানে আরও 2 কেজি ওজন বেড়ে গেছিলো, এত ব্যথা করছিল মাথা। তারপরে শ্যাম্পু করলাম, এখন একটু শান্তি লাগছে। তাই এবার সোনুকে খাওয়ালাম এখনই। ওর আবার আজকে পড়া নেই, কারণ সোনুকে যে পড়ায় সেও জলপাইশ গিয়েছিলো আজকে সকালবেলা, এই জন্য সোনুর আজকে পড়া ছুটি। এখন বসে আছি, একটু পরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রান্না টান্না করবো। এখানে তো সবাই উপোস, বাবা মা সোনুর বাবা, শুধু আমি আর সোনু খাবো। তো বোন তো আসার টাইমে ওখানে নেমে গেছে, ও যেখানে থাকে। দেখা যাক কখন যে বাড়ি যাই, আকাশটাও খারাপ, মেঘলা মেঘলা। বাবা ঘুম পাচ্ছে, মানে মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, মানে সকাল থেকে না খেয়েছিলাম না, এর জন্য। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7টা, এইমাত্র বাড়িতে এলাম, এসে আগে সন্ধ্যাবাতি দিলাম। আর এদিকে আমার বাড়ির যা অবস্থা সেটা তো তোমাদের কিছু দেখায়নি যাওয়ার টাইমে, তোমরা দেখলে মানে কি বলবো, আর অবাক হয়ে যাবে আমার বাড়ির অবস্থা। তো এসে সোনুকেও আগে গা হাত পা ধুয়ে দিলাম, মানে সোনু একদম মানে আর্ধেকটা স্নান করলো, পুরো গা ধুলো। আর এদিকে দেখো দেখো বিছনার কি অবস্থা, মানে সব তো ধুয়েছিলাম আমি, সব এবারে গেছিলাম। আর এটা কিন্তু ধুয়েছিলাম, শুকিয়েও গেছে, এত রোদ ছিল। আর এদিকে দেখো এগুলো সব গোছাবো, তারপরে করবো রান্না। তাহলে আমার অবস্থা আজকে পুরো খারাপ। বিছনা জামা কাপড় সব ভাঁজ করবো। ওই যে পুতুলগুলো সেই কবে ধুয়েছিলাম, মানে আজকে সব শুকিয়েছে এই কদিন ধরে। আর এদিকে 7টা বাজে, এইগুলো গুছাবো, তারপরে রান্না করব। দেখো একটা ঘর তো গুছানো হয়ে গেল, সব জামা কাপড় গুছিয়ে নিলাম, সোনু পুতুলগুলো গুছালো, আমি যে সব ঠিকঠাক মতো রাখলাম। আর এখন বাজে হচ্ছে 7:30, এখন যাব রান্নাঘরে রান্না করতে। মানে একটা ঘর হয়ে গেছে কমপ্লিট করা, একটা ঘরের কাজ, এখন রান্নাঘরের কাজ আছে, এখন রান্না করব।